হ্যাঁ বলেন। হ্যাঁ, আমার স্বামী আর আমার পারিবারিক সমস্যা হয়েছে। হ্যাঁ। আমার স্বামী আমার সাথে খুব নির্যাতন করে, নির্যাতন করে তার জন্য আমি আর কি বাইরে গেছি। বাইরে যাওয়ার পরে আমার স্বামী কি বলতেছে, আমি বলে বাইরে গেছি পরকিয়া করি। তখন বাইরে গেছি, বাইরে যাওয়ার পরে ওরা হচ্ছে আর কি মেম্বারকে নিয়ে সালিশে বসছে। সালিশে বসার পরে মানে কি বলতেছে কি আমাকে আর রাখবে না আমার স্বামী। আমি তখন কি বলতেছি আমার 2টা বাচ্চা আছে, আমি হচ্ছে থাকবো না, আমি সংসার করবো না, কিসের জন্য আমি সংসার ভাঙবো, এরকম করে বলতেছি। ওরা কি একদমই রাখবে না আমাকে। তখন মেম্বারকে দিয়ে আমার বাপের বাড়ি পাঠাই দিচ্ছে আমাকে। তখন বাপের বাড়ি আসি 8 মাস ধরে হলো, তখন আমি কোনো খবর হচ্ছে ই করে না, খবর নেয় না। আমার বর আমাকে কোনোদিনও ফোনও দেয় না, আমি যদি ফোন দিই রিসিভও করে না, কাটে দেয়। আমার বাচ্চাগুলো শুধু কথা বলতে দেয় না, তখন কথা বলতে দেয় না, এইভাবে তো ঠিকঠাক করে আসি। তখন থাকার পরে আমি আর কি ভাড়াকে আর কি দিছি, ভাড়াকে আর কি ওই সালিশে বলছি তা এখানে আসো, তারিখ হয়েছে, ওরা আর কি যাবে না, ওখানে হচ্ছে হাজির হবে না, আর আমাকে আনবেও না। ওরা বলতেছে কি একতরফা বলে ওরা আমাকে ডিভোর্স দিয়ে দিছে। তখন আমি কি মানবো? ও যদি আমাকে ডিভোর্স দেয় আমি কি ডিভোর্স করবো ওকে? কোনোদিনও তো না। তখন আমি আর কি এখানে কোর্টে আর কি মামলা করছি। মামলা করার পরে ওরাও আর কি আসে, এখন ওই মেম্বার কি বলতেছে, ও বলে আমাকে হচ্ছে চরিত্রহীন আমাকে বলতেছে, আমি বলে পরকিয়া করি, এরকম বলতেছে। এগুলা তো সব কিছু মিথ্যা। এগুলা যদি বলে তাহলে এগুলা যে আমি শুনবো। তখন আমি মেম্বারটাকে বলতেছি শুনেন এদিকে। তখন বলতেছে কি, তখন আমাকে হচ্ছে ওখানে সালিশ করছিলেন, বিচার করছিলেন, আমাকে হচ্ছে পরকিয়া হিসাবে কি এখানে বিচার হয়েছিল, কি এরকম দোষ পাইছিলেন এরকম বলতেছি। তখন মেম্বারটা বলতেছে কি করতে, না এরকম তো আমি কিছু বলিনি। তখন কিছু যদি না বলো, তখন লিখিত দিছে ওখানে বলতেছে উকিল, মেম্বার লিখিত দিছে, আর এখন বলতেছে না, ও বলতেছে। তখন আর কি আমি ওকে ধরলাম আর কি, ধরার পরে ও এখন লুকায় বেড়াচ্ছে, বলতেছে এরকম বলি। মেম্বারটা ওদের কাছ থেকে টাকা নিছে, ঘুষ খাইছে, এখন বলতেছে কি, এখন আর কি কথাগুলো পাঠাই দিয়ে বলতেছে এখন আমি খারাপ চরিত্রহীন। এই জন্য আপনার মেম্বারটাকে আটকাইছিলেন? হ্যাঁ, এই জন্য আমি হচ্ছে মেম্বারটাকে আটকাইছিলাম, বলছিলাম কিসের জন্য হচ্ছে লিখিত দিছে আর কি বলতেছে। 7 নম্বর ইউনিয়নের রাতের জল 1 নম্বর ওয়ার্ডের মেম্বার। আচ্ছা, কেমন কি ঘটনা কি বলেন তো? এই মিলি ঘটনা বলেন ঘটনাটা বলেন। এই ঘটনার জায়গাকে আপনার আমি গ্রাম জায়গায় তদন্ত করি, তদন্ত করার পর হ্যাঁ যেটা আমি সঙ্গে পাই, ওরা মামলা করছেন, হ্যাঁ ডিউজ করছেন। আমার যেটা করতে আমি যেটা রিপোর্টে পাচ্ছি, আমার যেটা দিতে হতো আমি ওইভাবে প্রমাণ দিচ্ছি, কি আমি রিপোর্ট বলে পাইছি, হ্যাঁ সেগুলো আমার প্রমাণ দিচ্ছি। আমি যেটা পাইছি ওইটা সত্য সেটা আমি দিচ্ছি, আমি তো বানা তো দিলাই। এখন তারা বলতেছে আপনি অপর পক্ষের কাছে টাকা নিয়েছেন, এটা কি সত্য? ওরা বলতেছে যে আপনি ওই পক্ষের কাছে টাকা নিয়ে ওদের পক্ষে রায় দিয়ে দিচ্ছেন। আমার জীবনে আমি পয়সা কিছু দিই না, আমার বাড়িতেও আমার রিপোর্ট দেবেন কি হয়েছে, মানে আমি যে কথার পর দিচ্ছি। হ্যাঁ, আপনি ওই পাশে গেছেন কেন? আপনি আমি তো এই দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, আপনি পালান যান। হ্যাঁ